আগেরবার ঠোঁটে আঙুল রেখেছিলেন। পার্থ অর্পিতাকে নিয়ে ক্রিসমাস আসতেই অন্ন বসন্তের চর্চা ইডির বিশেষ আদালতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বছরের শেষেই অনেক নতুন তথ্য বেরিয়ে এলো পার্থ অপার, আর সেগুলো জানলে মাথা ঘুরে যাবে। দেখুন, গত বছর আদালতের শুনানি হোক অথবা সংবাদ মাধ্যমের পাতা, সর্বত্রই ধরা পড়েছিল পার্থ অর্পিতা কুড়ি অপার প্রেমের রসায়ন। এবার ক্রিসমাসেও কি সেই বসন্তের প্রেম কি দেখা যাবে, তা নিয়ে অন্য মেজাজের কৌতূহল তৈরি হয়েছিল কলকাতার বিচার ভবনে একাংশ আইনজীবী থেকে এজলাসের কর্মীর মধ্যে। তাদের অনেকেই কাজের ফাঁকে বারে বারে খোঁজ নিয়েছেন সেদিনের মতো কিছু হলো কিনা। ইডির আদালতে নিয়োগ মামলার চার্জ গঠন প্রক্রিয়া শুরুর কথা ছিল। আদালতের নির্দেশ মেনে অভিযুক্তদের সকলকেই এদিন হাজির করানো হয়েছিল। জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে যেমন আনা হয়েছিল, একইভাবে আদালতে হাজির হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় সহ জামিনে মুক্ত অন্যান্যরাও। তবে অন্যান্যদের ছেড়ে সকলেরই নজর ছিল পার্থ ও অর্পিতার দিকে। সূত্রের খবর, পার্থ একাধিকবার ভিড়ের মধ্যে থেকে অর্পিতাকে খোঁজার চেষ্টা করলেও অর্পিতা একটি বারের জন্য মুখ ঘুরিয়ে তাকাননি। তা নিয়েও এজলাসে চর্চা হয়েছে। নিন্দুকেরা বলছেন, প্রেম না থাকলে অপা নামে এত সম্পত্তি কিনবে কেন পার্থ? আর অর্পিতা কি আগের বার পার্থকে রেখে এমনি ফ্লাইং কিস ছুড়েছিল? প্রায় 28 মাস জেলবন্দি থাকার পর সম্প্রতি শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন অর্পিতা। ওই মহলের ব্যাখ্যা, এখন প্রকাশ্যে আবার মাখো প্রেম দেখাতে গিয়ে যদি জামিন ক্যান্সেল হয়ে যায়, সম্ভবত সেই কারণেই এদিন সংযত ছিলেন অর্পিতা। এবারে অর্পিতার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে পার্থ অর্পিতার প্রেম নিয়ে অতীতে আদালতে বড় দাবি করেছিল ইডি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই ব্যাপারে আদালতে ইডি একটি নথি জমা দিয়েছিল। তাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। সেই কারণেই দুজনেই সন্তান দত্তক নিতে সম্মত হন। এমনকি অর্পিতার 31টি LIC পলিসিতে পার্থর নাম উল্লেখ করা হয়েছে বলেও আদালতে জানিয়েছিল ইডি।